আল্লাহর পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজের কুদরতে জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করে শুনাই ফেরেশতাল উম্মতে মুহাম্মদিয়ার সাধুবাদ জানাইয়ে এতাল্লাহ কিয়ামত পর্যন্ত আসমানি কিতাবত আল্লাহ যেভাবে ফাটাইয়ে এভাবে এক নোক্তা পরিবর্তন করন সারা কোন প্রকারের রদ বদল করন সারা বাকি আছে যে শুধুমাত্র আল্লাহর কোরআন ইসলাম ধর্ম ইবা এমন এক ধর্ম কোরআন ইবা এমন এক ধর্মীয় গ্রন্থ যেই ধর্মের মধ্যে এক নোক্তা পরিমাণ কোন প্রকারের সুযোগ নাই যেই কোরআনের মধ্যে অজ্ঞ নোক্তা পরিমাণ বাড়ানোর কমানোর সুযোগ নাই সুবহানাল্লাহ ওয়ারা কালমা পড়ি দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা যে পড়ি এটা হরফ হওয়া হ্যাঁ 2400 সাই এটা যেটুকুন হরফ আছে হরফ মানে অক্ষর এই অক্ষরগুলোর মধ্যে গো নুক্তা যুক্ত অক্ষর আছে না নুক্তা নছিন আলিফ সাকিন বায়ান নিসেন নতা তেরু দুনতা সেরু তিনতা জিমের ফেডাতার নতা হে সাকিন হায়রু এর নতা ফুরগিলে তো গুরতাই তো এই নুক্তা মানে ফুড়া ও বান নিচে যুক্ত আছে দে ইবের হয়তো নুক্তা হয় না এলে বাত আছে তাত আছে সাত আছে তো নুক্তাওয়ালা হদুন হরফ আছে আর হদুন হরফ আছে তে নুক্তা ছাড়া যেন হা দাল র তারপরে সিন সাদ তোয়া লাম মিম ওয়াও উনত কি নাই নুক্তা নাই হদা আল্লাহ আর আজিবে কলমা ফুরগি কলমাইবে যে 2400 অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ ন লাগে নুক্তার দাগ লেখি দে এল্লে হন অক্ষর আর কলমাত নাই নুক্তার নুক্তাওয়ালা মানে দাগওয়ালা মনে করো না কিছু কোন লাই বা মানে নুক্তার দাগ লেখি দিলে তা মানে নুক্তার দাগ লেখি দিলে কিন্তু আর জিবে আল্লাহ কলমা দিয়ে এই কলমাইবের মধ্যে যে দুকুন অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে কির দাগ নাই নুক্তার দাগ নাই কিরলে দাগ নাই যে আল্লাহ এই দাগ সারা নুক্তা দি নুক্তা সারা দাগ সারা হরফ দি কলমা আর দি একতার নিকে ইঙ্গিত দে তোমার হইলে দে খৈরে উম্মত তোমার হইলে দে শেষ উম্মত তোমার হইলে দে সর্বশ্রেষ্ঠ উম্মত তোমার পরে আর হন ধর্ম ইষ্ট নয় আর হন কিতাব ইষ্ট নয় আর হন নবী ইষ্ট নয় আর হন উম্মত ইষ্ট নয় ইয়ই একবারে শেষ অতএব নিজেরও খুব সতর্ক রাখবে ধর্মের মধ্যে এক নুক্তা পরিমাণ বাড়ানোর কমানোর সুযোগ নেই তোমার ধর্মীয় গ্রন্থ কোরআনের মধ্যে এক নুক্তা পরিমাণ বাড়ানোর কমানোর সুযোগ নেই এই ইঙ্গিতিয়ান দিবল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেই কলমা দান করি গিয়ে ইবের মধ্যে 24টা হরফের একটা হরফের মধ্যে নুক্তার দাগ না লাগে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই নুক্তাবিহীন দাগবিহীন হরফ দিয়ে রে কলমাইবা দি আর কান মেসেজ দের লা ইলাহা ইল্লাল্লাহ ইবইদে কলমার প্রথম পাঠ এডে যেন নুক্তার হন দাগ ন লাগে ও ইমানদারল খবরদার
তোমার ঈমানের মধ্যে শিরকের দাগ না লাগাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডেন হন প্রকারের মুক্তার দাগ না লাগে খবরদার আমলের মধ্যে বেদাতের দাগ না লাগাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানি শিরিক মুক্ত ঈমান গঠন করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি বিদআত মুক্ত আমল গঠন করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানিয়ে দে ইবা এমন এক পরিপূর্ণ ধর্ম এক নুক্তা পরিমাণ বারণের রহমানের সুযোগ পৃথিবীত ফনগেতন আসনা যায় লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতা নিহি লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতা নিহি देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक कुरानी बेत ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআনত এক নুক্তা পরিমাণ বাড়ানোর কমানোর সুযোগ নেই যদি হনিকে বাড়াইলে পারিব না আঠিয়া এনে কম্পিউটার তো সবাই এরিয়া বহু জায়গাত মধ্যে অনলাইনত দেখা যায় কি মানে কোরআন শরীফ এই সূরা ইবাদ মধ্যে আয়াতুগত জবর জায়গা জেদ দিবি লইয়ে জবর জায়গা জেদ দিবি লইয়ে ইন জেদ তা হাফেজ হলে দেহনের সাথে সাথে ইতারা হাত দিবে তো জেদ নইবে তো জবর হইবে দেয় না ইয়ান কির মাধ্যমে আল্লাহ যে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করিব রক্ষা করিব হইয়ে ও খ্যাং করিব হয়তো অন্য আসমানি কিতাবের হাফেজ নওয়াজিল আয় আল্লাহ যুগে যুগে কিয়ামত পর্যন্ত এমন কোন মুসলমানের ঘর নতাইব যেই ঘরের মধ্যে কোরআনের হাফেজ নতাইব এই ছোট ছোট হাফেজ হলার সিনার মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত করিম আলেমলের মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত করিম কিয়া কোরআন হয় দেহারে কিতাবুল্লাহিল মুনাজ্জালি আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ শব্দ অর্থ উভয়ের সমষ্টির নামই দে কোরআন শুধু শব্দ কোরআন নয় শুধু অর্থ কোরআন নয় শব্দ এবং অর্থ দুনিয়ার সমন্বয়ই দে কোরআন কিয়ামত পর্যন্ত এই কোরআনের হাফেজলের সিনার মাধ্যমে উলামায়ে কেরামলের বা সিনার মাধ্যমে আল্লাহ এই কোরআনের রক্ষণাবেক্ষণের কাজ কোরআন হেফাজতের কাজ আঞ্জাম দিব সুবহানাল্লাহ।